আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটক আইডির জন্ম তারিখ আপনি পরিবর্তন কিভাবে করবেন? আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই আমি আমার টিকটক আইডির ভয়েসটাকে চেঞ্জ করতে পারতেছি না, মানে জন্ম তারিখটাকে চেঞ্জ করতে পারতেছি না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার টিকটক আইডির জন্ম তারিখটাকে পরিবর্তন করবেন বা পরিবর্তন করা যাবে কিনা। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন, মানে আপনার জন্ম তারিখটা আপনি যদি চেঞ্জ করতেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে এখন একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো করবেন। ভিডিওটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, টিকটক আইডির জন্ম তারিখ পরিবর্তন করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে টিকটক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে টিকটক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি এটাকে ওপেন করেছি। অ্যাপটাকে ওপেন করানোর পর আমরা এখান থেকে প্রোফাইল নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর আমরা যদি এখান থেকে নর্মালি এডিট প্রোফাইল নামে যে ফোনটা রয়েছে এখানে যদি একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে কোনো প্রকার অপশন নাই, মানে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ পরিবর্তন করা কোনো প্রকার অপশন কিন্তু আমরা পাচ্ছি না। আমরা যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, তারপর এখান থেকে যদি 3 মিনিটে যাই, দেন এখান থেকে যদি আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যাই, এখানেও কিন্তু কোনো প্রকার অপশন আমরা পাচ্ছি না, মানে জন্ম তারিখ পরিবর্তন করার কোনো প্রকার অপশন কিন্তু আমরা এখানেও পাচ্ছি না। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নেই। দেখুন, আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদেরকে মানে টিকটক টিমের কাছে একটি আপিল আবেদন করতে হবে। আর এইখানে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে ব্যাক করে পেছনে আসবো বা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবো। তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস ঢুকাবে। আমরা একটু অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। দেন আমরা এখান থেকে পেয়ে যাবো অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে একটি অপশন। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকে এই যে এখানে রয়েছে এডিটিং প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। একটু লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখন আপনার যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো প্রকার অপশন আমরা পাচ্ছি না, মানে ডেট অফ বার্থ চেঞ্জ করার কোনো প্রকার অপশন কিন্তু আমরা পাচ্ছি না। আমরা এখান থেকে আদার নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো পাবে। তারপর আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকে নো নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মানে ছোটখাটো একটা রিপোর্ট কিন্তু ফেজি টিমের কাছে চলে গেছে। আমরা এখান থেকে নিড মোর হেল্প নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা আরেকটু অপেক্ষা করবো। তারপর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। দেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কালি বক্স রয়েছে। এই কালি বক্সে কিন্তু আপনাকে লিখিয়ে দিতে হবে টিকটক টিমের কাছে যে ডিআর টিকটক টিম, আমার যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের মানে ডেট অফ যে বার্থটা রয়েছে এটা আমি ভুল দিয়েছিলাম, আমি চাচ্ছি এটাকে সংশোধন করতে। তো এটা কিন্তু আপনাকে ইংলিশে এখানে লিখতে হবে। আপনি যদি ইংলিশে না লিখতে পারেন, এক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওইখানে আমি একটা টেক্সট দিয়ে রাখবো। ওই টেক্সটটা আপনি কপি করে নেবেন, বা যে লেখাটা রয়েছে ওই লেখাটা আপনি কপি করে নেবেন। এই যে লেখাটা রয়েছে এই লেখাটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি ওই জায়গায় বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি, মানে আমি আগে যে জন্ম তারিখটা দিয়েছিলাম আমি আমার টিকটক অ্যাকাউন্টে এটা ভুল দিয়েছিলাম। আমি চাচ্ছি অ্যাকাউন্টের জন্ম তারিখটাকে মানে সঠিক করতে। তো আমি কিভাবে সঠিক করবো বা কিভাবে আমি আমার জন্ম তারিখটাকে পরিবর্তন করবো, এটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। তো আপনাদের কাজ হবে এখান থেকে পুরো যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে কপি করে নেওয়া, মানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনি চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করে আপনার নোটপ্যাডে আপনি চাইলে রাখতে পারেন। আমি আমার নোটপ্যাডে রেখে দিলাম। তারপর এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশন আসবো। দেন এই যে কালি বক্সটা রয়েছে এখানে ট্যাপ করে ধরবো। দেন এখান থেকে পেস্ট অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আর এখানে একটা বিষয় উল্লেখ, আপনি যদি পারেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টের যে ইউজার নামটা রয়েছে এই ইউজার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে রিপোর্টটা রয়েছে বা এই যে ফিডব্যাকটা রয়েছে এটা কিন্তু টিকটক টিমের কাছে চলে যাবে। টিকটক টিম রিভিউ করে দেখবে যে হ্যাঁ আপনার মানে এই সমস্যাটা রয়েছে কিনা। যদি থাকে তাহলে 24 ঘন্টার ভিতরে অবশ্যই আপনাকে একটা মানে ফলাফল জানাবে, বা যে কোনো একটা বিষয় কিন্তু আপনাকে জানাবে। অবশ্যই কিন্তু আপনাকে 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের কাজ হচ্ছে গিয়ে রিপোর্ট করার মাধ্যমে যদি আমাদের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তবে ভালোই। আর ছাড়া কিন্তু বিকল্প কোনো পদ্ধতি নাই জন্ম তারিখটা পরিবর্তন করার।
এটা সম্পূর্ণ টিকটক টিমের কাছে। টিকটক টিম যদি আপনার জন্ম তারিখটাকে পরিবর্তন করে দেয় তাহলে তবে আপনার কপালটাই ভালো, নয়তো মানে আপনার জন্ম তারিখটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। এইখানে একটা কথা সকলে মনে রাখবেন, অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে আপিল আবেদনটা দেখাচ্ছেন এটা আমি করছি, বাট আমার জন্ম তারিখটা বা আমার যে ডেট অফ বার্থটা রয়েছে এটা চেঞ্জ হচ্ছে না। তো আপনারটা যদি চেঞ্জ না হয় এক্ষেত্রে কিন্তু করার কিছু নাই। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতেছি না যে আপনার মানে জন্ম তারিখটা পরিবর্তন হয়ে যাবে এইভাবে রিপোর্টটা করলে। তো আমাদের কাজ হচ্ছে গিয়ে রিপোর্ট করা, আর এত সম্পূর্ণ কিন্তু টিকটক টিমের হাতে। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের জন্ম তারিখটাকে পরিবর্তন করবেন। আর এই সম্পর্কে যদি কোনো প্রকার মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।